মোহনার সন্তানের বাবা যে আদৃত সেটা এবার প্রমাণ করে দিল শুভ আকাশ সেনকে। হ্যাঁ বন্ধুরা, এমনটাই হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো মোহনার দরজা বন্ধ করে দিয়ে ঘরের মধ্যে বারবার করে আয়ানকে ফোন করতে থাকে আর বলতে লাগলো, ও তুমি এখন আমার ফোন রিসিভ করবে না তো? তুমি এখন তোমার বউর সাথে গল্প করছো, ও তোমার বউকে আদর করছো, ঠিক আছে। ঠিক আছে, আমি আর তোমাকে ডিস্টার্ব করব না। আমি চিরতরে তোমার জীবন থেকে চলে যাব। এদিকে আকাশ আর আকাশের মা বাইরে থেকে বারবার করে বলতে লাগলো, "এই মোহনা, মোহনা কি হলো? দরজা খুল, দরজা খুল।" মোহনা কিছুতেই দরজা খুলে না। মোহনা তখন একটা ছুরি হাতে নেয় আর বলতে লাগলো, "আমি খুব খারাপ, আমি খারাপ। আমি বেঁচে থাকার আমার কোনো অধিকার নেই। আমি নিজেকে শেষ করে দেব।" এদিকে আকাশ বাইরে থেকে বলতে লাগলো, "এই মোহনা, মোহনা প্লিজ আমার ভুল হয়ে গেছে। তখন আমার অনেকটা রাগ হয়ে গেছে। যা আমি বলছি সরি, তুই দরজাটা খুল।" তখন মোহনা বলতে লাগলো, "না, আমি দরজা খুলব না। আমি অনেক খারাপ। আমি তোদের ছেড়ে, সবাইকে ছেড়ে অনেক দূরে চলে যাচ্ছি।" তখন আকাশ বলতে লাগলো, "প্লিজ, প্লিজ মোহনা তুই দরজাটা খোল।" এদিকে মোহনার মা আকাশকে বলতে লাগলো, "আমার না ভালো মনে হচ্ছে না। দরজাটা যদি ওই ভাঙা যায় কেমন হয়?" অন্যদিকে দেখা যায় সেখানে আদ্রিত বলতে লাগলো, "শুনো শুভ, আমি তোমাকে সবটা এবার খুলে বলব। সবটা আমি খুলে বলব।" শুভ তখন বলতে লাগলো, "কি এমন লুকিয়েছো তুমি আমার কাছ থেকে? কি এমন লুকিয়েছো? আদি, এই কয়দিনের মধ্যে তোমার জীবনে কি এমন হয়ে গেছে?" তখন আদি বলতে লাগলো, "আমি তোমাকে সবকিছু খুলে বলব। তুমি শোনার পর আমাকে ঘৃণা করবে না তো? আমি তোমার থেকে কিচ্ছু লুকাবো না।" এই কথাটা বলতেই তখন হঠাৎ করে আদির মোবাইলে একটা মেসেজ আসে। আর সেই মেসেজটা করে মোহনা সেখানে লিখেছিল, "তোমরা সুখে থাকো। আমি অনেক খারাপ। আমি তোমাকে ছেড়ে পৃথিবী ছেড়ে চলে যাচ্ছি।" এই মেসেজটা দেখে তো আদি বলতে লাগলো, "আমাকে যেকোনো প্রকারে মোহনাকে আটকাতে হবে।" এই বলে ছুটে ঘর থেকে বেরিয়ে যায়। এদিকে শুভ বলতে লাগলো, "কি হয়েছে? কি এমন হয়েছে যে আদি আমাকে বলবে বলেছিল কিন্তু বলতে পারেনি? কোথায় চলে গেল আদি?" এই কথাটা ভাবতে থাকে। এদিকে মোহনা তার হাতটা কেটে ফেলে। আর কেটে এ ফেলার সময় তখনই ফোন করে আদ্রিত। আদ্রিত ফোন করে বলতে লাগলো, "এ মোহনা, মোহনা আমি আসছি।" কিন্তু মোহনা তখন বলতে লাগলো, "আয়ান অনেকটা দেরি হয়ে গেছে। সে সময়টুকু আর নেই। আমি তোমাকে ছেড়ে পৃথিবী ছেড়ে চলে যাচ্ছি।" আদ্রিত তখন বলতে লাগলো, "প্লিজ, প্লিজ মোহনা।" কিন্তু মোহনা তখন ফোনটা কেটে দেয়। এদিকে আকাশ সেন বারবার করে দরজাটা ভাঙার চেষ্টা করে। এক পর্যায়ে দরজা ভেঙে দেখতে পায় ঘরের মধ্যে মোহনা পড়ে আছে। মোহনাকে এমন অবস্থা দেখে আকাশ আর আকাশের মা ছুটে সেখানে চলে যায়। আর গিয়ে দেখতে পায় হাতটা কেটে ফেলেছে। তখনই আকাশ বলতে লাগলো, "কিছু একটা আমাদেরকে এক্ষুনি করতে হবে, করতে হবে।" তখন মোহনার মা চিৎকার করে বলতে লাগলো, "আকাশ, মোহনা প্রেগনেন্ট। মোহনা তুই এটা কি করলি? কি করলি? তুই এমন অবস্থায় কি করলি?" আকাশের মাথায় তখন ঘাত পড়ল মতো হয়েছে। আকাশ তখন বলতে লাগলো, "মা, মা তুমি এটা কি বলছো? মোহনা প্রেগনেন্ট? কি বলছো তুমি?" তখন বলতে লাগলো, "হ্যাঁ, আমি সত্যি বলছি। মোহনা প্রেগনেন্ট। মোহনা কি করলো? কি করলো?" আকাশ তখন বলতে লাগলো, "এক্ষুনি আমাদেরকে হাসপাতালে নিয়ে যেতে হবে।" এই বলে কোলে করে আকাশ আর আকাশের মা মিলে মোহনাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য রওনা দেয়। অন্যদিকে বারবার করে আদ্রিত ফোন করতে থাকে। আর তখন মোহনার মা ফোনটা রিসিভ করে আর বলতে লাগলো, "শেষ হয়ে গেছে। যা হওয়ার শেষ হয়ে গেছে।" তখনই আদ্রিত কি করবে কিছু বুঝতে পারছে না। আদ্রিত তখন বলতে লাগলো, "আমাকে এক্ষুনি হাসপাতালে যেতে হবে। এক্ষুনি হাসপাতালে যেতে হবে। মোহনা তুমি এটা কি করলে?" এদিকে শুভ তো বারবার করে আদ্রিতের মোবাইলে ফোনটা করতে থাকে আর ফোনটা কিছুতে রিসিভ করে না। তখন সেখানে চলে আসে ডোনা। ডোনা এসে বলতে লাগলো, "শুভদি কাকে ফোন করছো?" শুভ তখন বলতে লাগলো, "জানো, ও আদ্রিত না হঠাৎ করে ঘর থেকে বেরিয়ে কোথায় যেন চলে গিয়েছে। এখন ফোনটা করছি, ফোনটাও রিসিভ করছে না।" তখন এই কথা শুনে ডোনা বলতে লাগলো, "ও দাদাভাই বেরিয়ে গেছে। মনে হয় মোহনার কাছে গিয়েছে। মোহনাকে নিয়ে না আবার ডাক্তারের কাছে গিয়েছে সেটাও তো বুঝতে পারছি না।" তখনই শুভ চমকে যায় আর বলতে লাগলো, "কি বলছিস ডোনা? কি বলছিস? তোর কোথাও ভুল হচ্ছে না তো?" তখন বলতে লাগলো, "না, না। আমি তো ঐদিন হাসপাতালে গিয়ে দেখতে পেয়েছিলাম। আমি যে ডাক্তার দেখায় সেই ডাক্তারটাইকে ও দেখাচ্ছে।" এ এই কথাটা শুনে তো শুভর মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। আর তখন ডোনা বলতে লাগলো, "কি শুভদি তুমি সেটা জানো না? তোমাকে বলেনি?" তখন শুভ কোনো কথাই বলে না। আর এদিকে ডোনা তো হাসতে থাকে আর বলতে লাগলো, "পিকচার এখনো অনেক বাকি আছে। শুভ হলো কি এবার কি করবে দেখি।" এই বলে হাসতে থাকে। এইদিকে তো শুভ খুব কান্নাকাটি করতে থাকে আর বলতে লাগলো, "এটা কি বলল ডোনা? এটা কি বলল?" অন্যদিকে ওনাকে নিয়ে হাসপাতালে চলে আসে আকাশ আর আকাশের মা। তখন ডাক্তারকে বারবার করে আকাশ হাত ধরে রিকোয়েস্ট করতে থাকে তার বোনটাকে একবার দেখার জন্য। আর তখন ডাক্তার বলতে লাগলো, "ঠিক আছে আমি দেখছি কি ব্যাপার।" আকাশ তখন বলতে লাগলো, "প্লিজ ডাক্তার আমার বোনটাকে যেকোনো প্রকারে বাঁচান। আমার বোনটাকে বাঁচান।" এই কথা বলে ডাক্তার তখন দেখার জন্য যখনই কেবিনে যায় তখন আকাশ বলতে লাগলো, "মা,
মা তুমি কান্না করো না, দেখবে আমার বোন ঠিক হয়ে যাবে। এদিকে তখন মোহনা যে ডাক্তারটা দেখাতো সেই ডাক্তারটা সেখানে চলে এসে আর এসে বলতে লাগলো, "আমি দেখছি। কারণ এতদিন পর্যন্ত তো মোহনা আমাকে দেখিয়েছে তাই সমস্ত কিছু আমি দেখব। আপনারা কোনো চিন্তা করবেন না।" এই বলে ওই ডাক্তারটা যখন চলে যায় তখন আকাশ সেনের মাথা যেন ও, কেমন করতে লাগলো আর বলতে লাগলো, "কি ব্যাপার? মোহনা ডাক্তার দেখিয়েছে?" তখন বলতে লাগলো, "এই মা, মা আমার চোখের দিকে তাকাও, আমার চোখের দিকে তাকাও। আমি যাকে সন্দেহ করছি সে নয় তো?" তখন একথা শুনে মোহনার মা বলতে লাগলো, "হ্যাঁ, তুই যাকে সন্দেহ করছিস সেই।" এই কথা বললে তখন বলতে লাগলো, "কবে থেকে এই ঘটনাটা হয়েছে?" তখনই মোহনার মা বলতে লাগলো, "আমি জানি না। আমার যখন সন্দেহ হয় তখন আমি জিজ্ঞেস করলে ও আমার কাছে সত্যিটা বলে।" তখনই আদ্রি চলে আসে হাসপাতালে। আদ্রিককে দেখে তো আকাশের রাগ আরো উঠে যায় আর বলতে লাগলো, "তুই এত বড় বিশ্বাসঘাতকতা করতে পারলি আমার বোনের সাথে? আমি আমার বোনকে এতটা ভালোবাসি। তুই কি করে পারলি এই কাজটা করতে?" আদ্রিত কিন্তু বারবার করে বোঝানোর চেষ্টা করতে থাকে, "আকাশ কোথাও ভুল হচ্ছে, আকাশ সেন কোথাও ভুল হচ্ছে।" তখন মোহনার মাও বলতে লাগলো, "এই আকাশ, আকাশ থাম না। এমন করছিস কেন?" আকাশ তবুও আদ্রিতকে খুব মারতে থাকে। এক পর্যায়ে তখন বলতে লাগলো, "তোকে আমি ছাড়বো না।" এদিকে বাড়ি থেকে শুভলক্ষ্মী বারবার করে ফোন করতে থাকে আকাশ সেনের মোবাইলে, এমনকি আদির মোবাইলে, মোহনার কেউ ফোন রিসিভ করে না। তখন শুভ খুব কান্না করতে থাকে আর বলতে লাগলো, "কি ব্যাপার? কেউ কেন আমার ফোনটা রিসিভ করছে না? কি এমন হয়ে গেল? আর কি এমন বলবে বলেছে যে আমি ওকে ঘৃণা করব? কি হয়েছে? আমি তো কিছুই বুঝতে পারছি না।" তখন মনে পড়ে যায় আদি বলেছিল যে, "আমি তোমাকে কিছু বলতে চাই সেই ঘটনাটা।" আর তখনই শুভ বলতে লাগলো, "এবার আমি কি করব? আমি কোথায় খুঁজবো? কোথায় যেতে পারি?" এই বলে শুভ খোঁজাখুঁজি করতে থাকে। আর হঠাৎ করে মনে পড়ে যায় রাত্রেবেলায় যখন ভিজে এসেছিল তখন শুভ বলেছিল, "কি এমন কাজ পড়ে গিয়েছিল? তুমি ছুটে চলে গিয়েছিলে?" এই কথাগুলি বারবার ওর মনের মধ্যে ঘুরপাক করতে থাকে। এদিকে বাড়িতে তো সবাই চিন্তা করতে থাকে, আদিও বাড়িতে নেই, এদিকে শুভও নেই। শুভর ওর শাশুড়ি তখন বারবার বলতে লাগলো, "কোথায় গেল? কোথায় গেল? কেউ ও কেন বলতে পারবে না? ২ টো ছেলেমেয়ে আর শুভ এমন অবস্থায়, এমন শরীর নিয়ে কোথায় চলে যেতে পারে? ওর কি কোনো দায়িত্ব নেই? ও বাড়ির কাউকে বলে যেতে পারেনি? এতগুলো মানুষ থাকা সত্ত্বেও এদিকে রূপকরা খোঁজাখুঁজি করার চেষ্টা করছে।" পূরবী তখন বলতে লাগলো, "ও শুভ তো সবসময় বাড়িতে ঝামেলা বাঁধিয়েই থাকে। ওর তো ঝামেলা বাঁধানো ছাড়া আর কোনো কাজ নেই। এবার সবাই বাড়িতে টেনশন করো, ও তো ঝামেলা বাঁধিয়ে কোথায় যে চলে গিয়েছে, নিরুদ্দেশ হয়ে গেছে।" এ কথাগুলি বলতে থাকে। তখন সবাই খুব চিন্তা করতে থাকে আর কোথায় যেতে পারে সেটা বুঝতে পারে। তখনই ডোনা সেখানে চলে আসে আর এসে বলতে লাগলো, "কি ব্যাপার তোমরা সবাই কেন এমন করছো? আরে কালকে রাত্রে থেকেই তো দাদাভাই বাড়িতে নেই। আর কে ফলো করতে, করতে শুভ মনে হয় রাত্রে বের হয়েছে, এখনো পর্যন্ত বাড়ি ফিরে আসেনি।" এই কথা বলতে তখন আদির মা বলতে লাগলো, "এই ডোনা তুই কি বলতে চাইছিস? তুই সত্যি করে বল তো তুই কি জানিস? আমাদেরকে বল।" ডোনা তখন বলতে লাগলো, "না, না, 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 না আমি কি বলে ফেলেছি? আমি কিছুই জানি না।" কিন্তু তখন শুভ শাশুড়ি বারবার বলতে লাগলো, "এই ডোনা সত্যি করে বল, কি হয়েছে বল?" তখন ডোনা বলতে লাগলো, "এই তো সুযোগ এসেছে। এবার দাদাভাইয়ের কুকীর্তিটা সবার সামনে বলে ফেললেই ভালো হবে। কারণ মোহনা সাথে দাদাভাই কি করেছে সেটা সবাই জানুক, সবাই জানুক।" আমি তখন বলতে লাগলো, "ডোনা বল না, তুই কি জানিস সত্যিটা বল, সবাইকে বল।" ডোনা তখনই বলতে লাগলো, "হ্যাঁ, আমি বলছি।" এই বলে ডোনা যখন বলতে যাবে তখনই শুভলক্ষ্মী বাড়ি ফিরে আসে। আর শুভলক্ষ্মী এসে খুব কান্না করতে থাকে, "আদি, আদি" বলে। তখন সবাই বলতে লাগলো, "আদি কোথায়?" মোহনা শুভ তখন বলতে লাগলো, "আমি সব জায়গায় আদিকে খুঁজেছি। কোথাও আমি আদিকে খুঁজে পাইনি। আমার আদি কোথায় যেতে পারে? কোথায় যেতে পারে?" এই বলে খুব কান্নাকাটি করতে থাকে। তখন শুভ শাশুড়ি বলতে লাগলো, "শোন, তুই এখন এইভাবে কান্নাকাটি করিস না। আমি বলছি তো শুভ তুই এমন কান্নাকাটি করিস না। তোর শরীরটা এমনিতে ঠিক নেই। চলে আসবে আদি। তুই কোনো চিন্তা করিস না।" কিন্তু শুভ এতটা কান্নাকাটি করছে সেটা দেখে কারোর আর মনে ধৈর্য ধরছে না। কি হয়েছে? শুভ তখন বলতে লাগলো, "আমার আদিটা কি হয়েছে? বিশ্বাস করো আমার না বড্ড টেনশন হচ্ছে। আদি আমার ফোনটা রিসিভ করেনি। কোথায় যেতে পারে আদি? কোথায়? কোথায় চলে গেল আমার আদি?" এই বলে শুভ খুব কান্না করতে থাকে। আর তখনই দরজার সামনে এসে দাঁড়ায় আদি। আদি বলতে লাগলো, "শুভ আমি এসে গেছি।" আর শুভকে দেখে তো অ শুভ আদিকে দেখে অবাক হয়ে যায়। এদিকে আদিকে এতটা মার মেরেছে যে আকাশ সেন সেটা দেখে বাড়ির সবাই রীতিমতো অবাক হয়ে যায়। আর তখনই পিছন, পিছন আকাশ সেনও চলে আসে বাড়িতে। আর বাড়িতে আসলে সমস্ত সত্যিটা সবার সামনে বলে দেয়।